হ্যালো ভিউয়ার, আপনাদেরকে আজকে দেখাতে চলেছি কিভাবে আপনারা ভাইরাল ক্যাপশনগুলো এডিটিং করবেন। তো চলুন প্রসেসটা দেখে আসি কিভাবে আপনারা ভাইরাল ক্যাপশন এডিটিং করবেন। চ্যানেলটাতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। তো ভিউয়ার, ভাইরাল ক্যাপশনগুলো এডিটিং করার জন্য আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রয়োজন হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজেরগুলো আমি আমার গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এগুলো আপনাদেরকে কাস্টমাইজ করার জন্য একটা অ্যাপস লাগবে, পিক্সেল ল্যাবস। তো আপনারা সিম্পলি আপনাদের শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশনে গিয়ে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটা ডাউনলোড করে পিক্সেল ল্যাবে আপনারা ইনপুট করবেন। আপনাদের যে কোনো একটা ইমেজ ডাউনলোড করা ইমেজ থেকে একটা পিক্সেল ল্যাবে ইনপুট করে দেবেন। ইনপুট করার পরে আপনারা এখান থেকে সাইজটা সিলেক্ট করে নেবেন। আমি 1.1টা রাখলাম। তো নিচে সাইন অপশনে ক্লিক করলাম। তো এরপরে আপনারা দেখতে পাবেন, নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে। এই অপশন থেকে আপনারা টেক্সট অপশনে ক্লিক করবেন। টেক্সট অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের ইমেজে একটা নিউ টেক্সট চলে আসছে। তো নিউ টেক্সটে ক্লিক করার পরে নিউ টেক্সটটা ডাবল ক্লিক করে আপনাদের নিউ টেক্সটটা কেটে দিবেন। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ক্যাপশনটা দিয়ে দিবেন। সবচেয়ে ছোটো হলে ভালো হয়। তো আমি ছোটো থেকে একটা ক্যাপশন কপি করা আছে, ওইটা আমি দিয়ে দিলাম। পেস্ট করে আমি কাস্টমাইজ করে নিলাম সাইজ অনুযায়ী। তো এরপরে আমি স্ক্রল করে দেখবেন, এখানে একটু স্ক্রল করলে দেখবেন এবি নামে একটা ফন্ট আছে। আমি ফন্টটা চেঞ্জ করে দিব লিখার। তো এবি নামে ফন্ট থেকে আমি একটা ফন্ট দিলাম, এটা দেখি ঠিক আছে, মানে ম্যাচ করবে, ওই রিলেটেড একটা দিয়েছিলাম। এরপর আপনারা একটু কালারটা চেঞ্জ করে দেবেন, কালারে যাবেন। তো এখানে ব্ল্যাকটা দিলে বেশি ভালো হয়, আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। সুন্দরের জন্য আমি ব্ল্যাকটা দিলাম। এরপর একটু স্ক্রল করে আমি একটু স্টক দিব। এখান থেকে স্টকে ক্লিক করে স্টক সিম্পলি এখানে বেশি আছে, আমি এক করে দিলাম। তো এরপরে আবার আমি শ্যাডো দিব, একটু শ্যাডো অন করব। ওই শ্যাডো বেশি দিলে সমস্যা, এক দিলে ভালো হয়, এক করে দিলাম। তবে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সিম্পলি আপনারা এটা ডাউনলোড করবেন কীভাবে, গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের পরে আমি মার্ক করে দিচ্ছি। দেখেন উপরে থেকে উপরে একটা অপশন আছে, মার্ক করে দিচ্ছি। এখানে সেভ এস ইমেজে ক্লিক করবেন। এখান থেকে আপনারা জেপিজি ঠিক থাকবে, উপরে যে জেপিজি এটা ঠিক থাকবে, পিএনজি দিবেন না, জেপিজি থাকবে। ডিফল্টার যেটা আছে ওইটাতে ক্লিক করে আপনারা সিম্পলি আলট্রা সিলেক্ট করে দিবেন। আলট্রা সিলেক্ট করে দিবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, হয়ে যাবে। তো এভাবে আপনারা, তো আমি দেখেন আরেকটা করে দেখাই আপনাদেরকে, অনেক ব্যাকগ্রাউন্ড দিয়েছি। তো আমি এটা করে দেখাবো এখন। এটা সিম্পলি আগের মতো আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসে ইনপুট করবেন। ইনপুট করার পরে সাইজটা ঠিক করে নেবেন। আমি 1.1 দিলাম একই। তো এরপর আমি আবার টেক্সটে ক্লিক করলাম, নিউ টেক্সটটা ডাবল ক্লিক করে কাস্টমাইজ করে নেব। তো এখান থেকে আমি আরেকটা ক্যাপশন কপি করা আছে, আমি ওই ক্যাপশনটা দিয়ে দিলাম। তো আমি ক্যাপশনটা দিব। ক্যাপশনটা দেওয়ার পরে আমি চাইতেছি ক্যাপশনটা এখানে 2 ভাগে করে দেওয়ার জন্য, মানে উপরে নিচে 2 লাইন করে দেওয়ার জন্য। তো আমি আগে ফন্টটা দিয়ে দিব, আমি ফন্ট দিয়ে একটা সুন্দরের জন্য। তো আমি এই ফন্টটা দিলাম। এবার আমি চাচ্ছি 2 লাইন করে দেওয়ার জন্য, এই জন্য আমি এদিকে একটা অপশন আছে ওটা ধরে ছোটো করে দিলাম, একটু 2 লাইন করে দিলাম। এরপর আমি এই অপশানে ক্লিক করে মাঝখানের অপশানটা ক্লিক করে দেখেন সুন্দর হয়ে গেছে। এরপর আমি আপনাদের ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন। এরপর আমি কালার দিব, একটা কালার গিয়ে একইভাবে আগের মতো ব্ল্যাক দিলাম। এরপরে শ্যাডো দিলাম, আবারও চোরিয়া স্টক দিলাম, স্টক 1 দিলাম। এরপর আবার শ্যাডো দিব। শ্যাডোতে গিয়ে আমি আবারও শ্যাডো, দেখেন শ্যাডো কমা দিয়ে একেবারে 1, 2 করে 3 দিলাম। তো এভাবে আপনারা আপনাদের ভাইরাল ক্যাপশনগুলো এডিটিং করতে পারবেন। তো আপনারা সিম্পলি আগের মতো সেম প্রসেসে সেভ এসে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, আলট্রা সিলেক্ট করে ডাউনলোড করবেন, ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকের ভিডিও থেকে পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের কাছে আর নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে শীঘ্রই পৌঁছে যায়। তো আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন।